সানভিজ ভাই তনি আবারও পোস্ট দিলেন বাড়ির সহককে নিয়ে। গতকাল রাতে তিনি পোস্টে দিয়েছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে বাড়ির সহক এই যে কোর্টে যাচ্ছে এবং বিভিন্ন ছোট ছোট ব্র্যান্ড প্রমোটার এবং উদ্যোক্তা তাদেরকে হেনস্থা করতে চাচ্ছেন। এজন্য তিনি কোর্টে যাচ্ছেন, মামলা করছেন এবং অনেককে ফোন দিয়ে হুমকি ধামকি দেওয়া হচ্ছে এবং এটা হচ্ছে বাড়ির সহকের হাজব্যান্ডও নাকি এটার সাথে জড়িত। এখন এটা নিয়ে তনি বলছে যে আমরা যদি সব উদ্যোক্তা এক হই তাহলে আপনি কিন্তু পালাবার জায়গা পাবেন না। উনি এটাও বলছে যে আপনি হয়তো কমেন্ট পড়েন না, কমেন্ট পড়লে দেখবেন যে আপনার ভক্ত সংখ্যা কিন্তু শূন্যের কোঠায়। এখন আমার কথা হচ্ছে যে বাড়ি সহক সাইবার বুলিংয়ের আক্রমণ হয়েছে, এর আগেও হয়েছে, কিন্তু ফেসবুকে আমি যেটা বুঝছি এতদিন ফেসবুক ইউজ করে যে এগুলো আসলে মামলা মোকদ্দমা দিয়ে এগুলো আসলে বন্ধ করা যায় না। যদি না কোনো সিভিয়ার ইস্যু হয়, লাইক আপনার মানে গোপনে আপনার ভিডিও ধারণ করলো বা আপনার ব্যক্তিগত জিনিস প্রকাশ্যে আনলো, এই ধরনের ইস্যু ছাড়া মানে কে কি বলল না বলল, একজনের নামে কি একটা কমেন্ট এসে বকা দিল, তো এগুলো আমার মনে হয় মামলা অবধি যাওয়া উচিত না। আর বাড়ি সহকের বিরুদ্ধে যদি কোনো উদ্যোক্তা কমপ্লেন করে তাহলে সেটা বাড়ি সহক তার সাথে ফোন করে সর্ট আউট করতে পারে, লাইভে এসে ব্যাপারটা ক্লিয়ার করতে পারে। কিন্তু সে মামলা করবে, টাকা আছে, সাথে স্বামী আছে, এখন সে মনে করতেছে যে মামলা করলেই তো হবে। আবার তনি এটাও বলছে যে এখন কিন্তু হাউন আঙ্কেল নাই। আবার বাড়ির সহক যার সাথে মানে যার কাছে গিয়েছে মামলা করতে, সে আবার ব্যারিস্টার সুমনের অ্যাসিস্ট্যান্ট ছিল, পিয়া জান্নাতুল। সেও একসময় মানে মডেল এবং অভিনেত্রী ছিল। মা হওয়ার পরে সে কাজ কমিয়ে দিয়েছে এবং সে আইন পেশায় নিজেকে নিযুক্ত করেছে। তাকে যেভাবে বারিশা ম্যাডাম ম্যাডাম বলছিল, আমার এত হাসি পাচ্ছিল। তো যাই হোক, বলছে হয়তো একটা লয়ার কীভাবে ম্যাডাম ম্যাডাম মানে সব জায়গায় কি তেল মারা, মানে এটা কি বাড়ির সহকের ওয়ান কাইন্ড অফ অভ্যাস হয়ে গেছে নাকি? একজন লয়ার, তাকে আমি কেন ম্যাডাম ম্যাডাম বলতে যাব? আর মামলাটা করছে, এইগুলো করে আসলে আদতে কিছু হবে না। আর সবসময় নিজেকে মানে এমনভাবে কেন মনে করতে হবে যে আমাকে নিয়ে কেউ সমালোচনা করতে পারবে না? আপনারা হয়তো দেখবেন যে আমাকে নিয়েও কিন্তু কয়েকজন ভিডিও টিডিও বানায়। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ইটস ওকে, এক একজনের ওপিনিয়ন তো এক এক রকম থাকতেই পারে। অনেকে অনেক রকমের কমেন্টও করে, আমি কিন্তু চাইলে ব্লক করতে পারি। আমার সাথে দৌড়, কিন্তু উনি একদম মামলা অবধি চলে গেছে, ওনার স্বামী একটা আছে এবং বাড়ির সহক সবসময় খুব গর্ব করে বলে যে ওনার স্বামী অনেকগুলো বিজনেস চালায়, এই চালায় সেই চালায়। তো উনি কিন্তু ওনার স্বামীকে যখন বিয়ে করছে তখন কিন্তু ওনার হাত শূন্য ছিল, ওনার স্বামীরও অর্থনৈতিক অবস্থা অত ভালো ছিল না, এটা উনি নিজের মুখেই বলছে। তো বউ ইনকাম করলে সেটা স্বামী খাবে, স্বামী ইনকাম করলে বউ খাবে। কিন্তু অনেকে এখনও বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে মানে বউয়ের টাকায় স্বামী চলা, এই জিনিসটা ভালোভাবে দেখেন। এখন বাড়ি সহকের টাকায় যদি তার স্বামী চলেও থাকে তাতেও বা আমাদের কি? আমাদের তো আসলে কিছু না। কিন্তু এই যে বউকে মাথায় তোলা এবং বউয়ের সমস্ত কাজকে জাস্টিফাই করা, বউকে সাপোর্ট করার নামে, এটা কিন্তু কাইন্ড অফ হচ্ছে কি, একটা বাচ্চাকেও যদি আপনি তার সমস্ত কাজে সাপোর্ট করেন, সে কিন্তু ভুল এবং সঠিকের তফাৎ বুঝতে পারবে না। কিন্তু সে যদি আদতে ভুল হয়ে থাকে তাহলে তাকে বরং আপনার স্বামী হিসেবে শুধরে দেওয়া উচিত যে বারিশা তুমি তো এই কাজটা ঠিক করছো না। এবং একটা মানুষ কিন্তু সবসময় সঠিকও হয় না, আত্মশুদ্ধি আত্ম উপলব্ধি একটা বড় ব্যাপার। কয়দিন আগে আরও একটা আপু দেখলাম বাড়ির সহকের ব্যাপারে আরও একটা গোমর ফাঁস করেছে যে সে নাকি চেয়ে চেয়ে কেক নেয়। এবং এটা মানে ভাবতেই কত লজ্জা লাগছে যে একটা কেক 600-700 টাকা দাম, সেটা টাকা দিয়ে কিনে উল্টা আরও তাকে উৎসাহ দিবে। 700 টাকা কি খুব একটা ম্যাটার করে নাকি ওনাদের জন্য? সেই কেকটা উনি ফ্রি চাচ্ছে, বলতেছে বিনিময় হচ্ছে পেজে হচ্ছে নামটা ট্যাগ করে দিবে। এগুলো কোনো কথা? আরে বাবা, তুমি টাকা দিয়ে কেকটা কিনতা, তারপরে তুমি বলতা যে আমি অমুক জায়গা থেকে নিচ্ছি, এতে করে ওই মহিলার একটা হেল্প হইতো। এগুলো হচ্ছে আমরা পার্সোনালি কী করি, আমরা যদি কোনো জায়গা থেকে খুব ভালো ড্রেস কিনি, আমরা পাশের বন্ধু বান্ধবকে সেটা শেয়ার করি, ক্রিম কিনলে সেটা ফ্রেন্ডদেরকে শেয়ার করি, বা ঘরে কোনো শোপিস কিনলে আমরা বলি যে আমরা অমুক পেজ থেকে কিনছি, বা আমরা নিজ উদ্যোগেই সেটা আমরা আমাদের পার্সোনাল আইডিতে রিভিউ দিই যে আমি অমুক কাপড় থেকে নাড়ু কিনছি, কী যে মজা। তো এটার জন্য আবার বাড়ির সহকের ওই আপুর থেকে কেক চাইতে হয়?
মানে আসলে কি জানেন, মানুষ আসলে ওই একটা মালেক আফসারি একটা কথা বলছে যে মানুষ ক্যামেরার সামনে যেটা দেখায় না ওইটা কিন্তু সে না, ক্যামেরার বাইরের মানুষটাই কিন্তু আসল ব্যক্তি। তো এই যে ক্যামেরার সামনে ওনারা এত ভালো ভালো ফেস ধারণ করে, এটা কিন্তু বেসিক্যালি ওনরা না। এখন ক্যামেরার সামনে মনে করেন কেউ খুবই রাগী, কিন্তু বাস্তবে সে অনেক ভালো। যেমন মালেক আফসারি স্যারের কথা আমি বলি, ক্যামেরায় তার অনেক কথাবার্তা শুনলে আপনাদের হয়তো অনেকের পছন্দ নাও হতে পারে। আমি তার সাথে মিশছি তো, বাবার মতো আর কি। বিশ্বাস করবেন না, আমি পুরুষ মানুষের সাথে কথা বলিই না, আপনারা হয়তো দেখবেন খেয়াল করে। বাট এই লোকটাকে আমি মাঝে মাঝে বাবা করেও ডাকি, কারণ উনি আমাকে সেই জায়গাটা দিচ্ছে এবং উনি আমার থেকে সেই সম্মানটা আদায় করতে সক্ষম হয়েছে। উনি এমন একজন মানুষ যে কিনা পরচর্চা পরনিন্দা এগুলো একদম পছন্দ করে না। আমি বললেও সে এনকারেজ করে না আমাকে, এবং সবসময় আমাকে বলে যে তুমি এইভাবে ভিডিও বানাইও না, এটা কিন্তু ঠিক হচ্ছে না, এভাবে কেন কথা বলো। উনি আমাকে বকতে বকতে উনি ক্লান্ত হয়ে গেছে, কিন্তু আমি তো মেয়ে মানুষ, বয়স কম। আমি বলছি স্যার আপনার বয়সে গেলে হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো বাড়ি সহকের উচিত আত্মশুদ্ধি মানে করা। উনি এমনিতেই মাশাল্লাহ অনেক, উনি এই যে এগুলো করে না, এগুলো করে ওনার আসলে মানুষ হাসির পাত্র হচ্ছে। উনি বলতেছে ওনার মা প্রফেসর, অথচ উনি বলছে উনি এমন একটা সময় ছিল যখন ঢাকা শহরে উনি না খেয়ে ছিল, হাঁটছে 5 টাকা বাস ভাড়া বাঁচানোর জন্য। একজন প্রফেসরের মেয়ের কেন এরকম কন্ডিশন হবে? আমার কত বন্ধু বান্ধব আছে যাদের বাবা মা সরকারি চাকরি করে, ঢাকা শহরে গিয়ে তারা কোচিং করছে না, কোচিং করে তারা বিভিন্ন ভার্সিটিতে চান্স পাইছে, বা হয়তো জব পরীক্ষার জন্য তারা ঢাকা গেছে, বাবা মা সাপোর্ট দিছে না। তো বাড়ি সহকের মা একজন প্রফেসর, সে বলতেছে তো তার একজন প্রফেসরের মেয়ের কেন এত স্ট্রাগল করতে হবে? প্রফেসরের মেয়ের তো ইনকাম কম না, তাই না? তো যাই হোক, এই ধরনের ইমোশনাল কথাবার্তা অনেকে বলে, এটা জাস্ট ভিউর জন্য। আমি এখন কন্টেন্ট ক্রিয়েশন করতে এসে আমি অনেক কিছু বুঝে ফেলছি যে মানুষ আসলে ভিউ পাওয়ার জন্য মানুষ এমন কিছু করতে পারে যেটা ইউ ক্যানট ইমাজিন। তো যাই হোক, তনি আপুকে অনেক ধন্যবাদ যে সে অ্যাটলিস্ট কিছু ব্যাপারে খুবই স্ট্রেট ফরওয়ার্ড অ্যাটিটিউড দেখিয়েছে, যেটা আসলে দরকার ছিল, যেটা কিন্তু আসলেই দরকার ছিল। কেউ একজন স্বনামধন্য ব্র্যান্ড প্রমোটার হবে এবং সে সেখানে স্বেচ্ছাচারী অ্যাটিটিউড করবে, আর আমি দেখছি অহংকার যে করে তার পতন কিন্তু আজ হোক আর কাল হোক হয়ই।